মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই। ইরানি সরকার পরিবর্তনের প্রশ্নে এবার প্রকাশ্যে নয়, বরং নীরব কৌশলে এগোচ্ছে ইসরায়েল। আর সেই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে জল্পনা বাড়লেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে প্রকাশ্যে খুব কম কথা বলছেন। বিশ্লেষকদের মতে এই নীরবতাই ইঙ্গিত দিচ্ছে বড় কৌশল নিয়ে সামনে আগাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নেতানিয়াহু মনে করছেন এটাই হয়তো সেই বিরল মুহূর্ত যখন ইরানের সরকার পরিবর্তন বাস্তবসম্মত হয়ে উঠতে পারে। তবে ইসরায়েল একা সেই পথে হাঁটতে চায় না। তাদের চোখ এখন ওয়াশিংটনের দিকে, বিশেষ করে ট্রাম্পের সিদ্ধান্তের দিকে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ড্যানি সিট্রিনোভিচ বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি এবং ট্রাম্পের আগ্রাসী বক্তব্য নেতানিয়াহুর কাছে একটি সুবর্ণ সুযোগ হিসেবে ধরা দিয়েছে। তার ধারণা, ইসরায়েল গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে পূর্ণমাত্রার হামলার জন্য চাপ দিচ্ছে, যার চূড়ান্ত লক্ষ্য সরকার পরিবর্তন। এই নীরবতার পেছনে কৌশলগত কারণও রয়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আসাফ কোহেন। তার ভাষায়, ইসরায়েল চায় এবার নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র, কারণ আমেরিকার সামরিক সক্ষমতা বেশি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও তুলনামূলক শক্তিশালী। ইসরায়েলের আশঙ্কার মূল জায়গা হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র। তেহরানের সরকার পরিবর্তিত হলে এই দুই হুমকি একসঙ্গে দূর করা সম্ভব হতে পারে বলে তারা মনে করছে। পাশাপাশি হিজবুল্লাহ সহ ইরানের আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোও দুর্বল হয়ে পড়বে, এমন আশা ইসরায়েলি নেতৃত্বের। তবে ঝুঁকিও কম নয়। গত বছরের 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানোর পর তেহরান শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে। সেসব হামলায় তেল আবিব সহ বিভিন্ন শহরে প্রাণহানি ঘটে। বিশ্লেষকদের মতে আরেকটি বড় সংঘাতে ইরানের পাল্টা প্রতিক্রিয়া আরও ভয়াবহ হতে পারে। ইরান ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তাৎক্ষণিক ও নজিরবিহীন জবাব দেওয়া হবে। 12 দিনের যুদ্ধের পর সাময়িকভাবে দুর্বল হলেও এখন আবার ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও দ্বিধান্বিত। ট্রাম্প একদিকে সামরিক হুমকি দিচ্ছেন, অন্যদিকে আলোচনার প্রস্তাবও রাখছেন। তবে আলোচনার শর্ত হিসেবে তিনি যে দাবি তুলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, আঞ্চলিক প্রক্সিদের সহায়তা বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা, এসব ইরানের কাছে রেড লাইন হিসেবে বিবেচিত। অনেক মার্কিন মিত্র দেশ আশঙ্কা করছে, ইরান সরকার পতনের চেষ্টা গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, কারণ খামেনির পর ক্ষমতা কার হাতে যাবে তা স্পষ্ট নয়। বিরোধী শক্তিগুলো বিভক্ত, আর গৃহযুদ্ধ শুরু হলে তার প্রভাব হবে ভয়াবহ। তবু ইসরায়েলের ভেতরে জনমত বেশ শক্ত। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশটির ইহুদি নাগরিকদের বড় অংশ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সমর্থন করে। তাদের বিশ্বাস, দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে হলে কঠোর সিদ্ধান্ত ছাড়া বিকল্প নেই। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর সামনে এটি এক বড় রাজনৈতিক ও কৌশলগত জুয়া। যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত পাশে থাকে, তবে তিনি সেই ঝুঁকি নিতে প্রস্তুত।